ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সাহারা মরুভূমির সম্পর্কে অজানা তথ্য জানব। পৃথিবীর বুকে এমন এক বিস্ময়কর ভূমি আছে যেখানে একদিকে সূর্য যেন প্রতিদিন রাগে ফেটে পড়ে, অন্যদিকে রাতের নীরবতা যেন মৃত্যুর মতো ঠান্ডা। যেখানে চারপাশে যতদূর চোখ যায় শুধুই ধূসর বালির ঢেউ, বাতাসে ওরে সূক্ষ্ম ধূলিকণা, আর জীবনের ছায়াটুকুও খুঁজে পাওয়া যায় না সহজে। এই ভূমির নাম সাহারা, সাহারা মরুভূমি। এটি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। বিস্তৃতি প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার। এতটাই বিশাল যে পুরো আমেরিকা যুক্তরাষ্ট্র বা চীন দেশকেও এটির মধ্যে সহজেই রাখা যায়। সাহারা মরুভূমি আফ্রিকার উত্তরাংশ জুড়ে বিস্তৃত। মিশর, লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, মালি, চাদ, নাইজার, মরিতানিয়া, তিউনিসিয়া, সুদান ও পশ্চিম সাহারার মতো অন্তত 11টি দেশের ওপর। অনেকে ভাবে সাহারা মানেই শুধু বালির টিলা, অথচ বাস্তবতা আরও বৈচিত্র্যময়। সাহারায় যেমন আছে বালির প্রান্তর, তেমনি আছে পাথরের মালভূমি, শুষ্ক নদীখাত, প্রাচীন আগ্নেয়গিরি এবং এমনকি বরফাকা পর্বত। সাহারার এক প্রান্তে রয়েছে এমি কোসি নামের বিশাল এক আগ্নেয়গিরি, যার উচ্চতা 34,000 মিটারেরও বেশি। এই বিশাল ভূখণ্ডে আবহাওয়া যেমন চরম, তেমনি ভয়াবহ। গ্রীষ্মকালের দিনে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতের বেলা তা নেমে যায় 0 ডিগ্রির নিচে। বৃষ্টিপাত বছরে গড়ে 25 মিলিমিটারও হয় না, যা এক কাপ পানির চেয়েও কম। এমন নির্দয় পরিবেশে টিকে থাকার এক দুঃসাহসিক লড়াই। তবুও অবাক করার মতো সত্যি হলো, আজকের এই সাহারা অতীতে এমন ছিল না। প্রায় 6,000 বছর আগে সাহারা ছিল সবুজ, উর্বর ও জীবনভরা এক ভূমি। ছিল বিশাল ঘাসের মাঠ, জলভরা হ্রদ, চিরহরিত বনভূমি। গুহার দেওয়ালে আঁকা চিত্রে দেখা যায় মানুষ গরু চড়াচ্ছে, মাছ ধরছে, এমনকি নৌকা চালাচ্ছে। তখনকার সাহারা ছিল এক সবুজ স্বর্গ। কিন্তু ধীরে ধীরে পৃথিবীর জলবায়ু বদলে যেতে থাকে। কমে যায় বৃষ্টিপাত, শুকিয়ে যায় নদী, গাছপালা মরে যায়, আর একসময় সাহারা পরিণত হয় এই বিশাল ধূসর মরুভূমিতে। তবুও প্রকৃতি হেরে যায়নি। সাহারার কঠিন পরিবেশেও টিকে আছে কিছু অবিশ্বাস্য প্রাণী ও উদ্ভিদ। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। তারা কয়েকদিন পানি না খেয়ে টিকে থাকতে পারে, বালির মধ্যে ঘন্টার পর ঘন্টা হেঁটে চলতে পারে। এছাড়া আছে ফেনেক শিয়াল, সাপ, মরুভূমির বিছা, খরগোশ ও নানা ধরনের টিকটিকি। গাছপালার মধ্যে আছে খেজুর গাছ, ক্যাকটাস আর অ্যাকেশিয়া, যারা বাঁচতে শিখে নিয়েছে অতি সামান্য পানিতে। আর মানুষ, হ্যাঁ, সাহারায় মানুষও বাস করে। ওসিসকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট ছোট বসতিতে মানুষ চাষাবাদ করে, খেজুর ফলে জীবিকা চালায়, উটের পাল নিয়ে যাযাবরের মতো ঘুরে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাদের বলা হয় তুয়ারেগ বা বেদুইন, সাহারার সন্তান। মাথায় নীল কাপড় জড়ানো, মুখ ঢাকা, চোখে দৃঢ়তা, যেন তারা প্রকৃতির রোষের মাঝেও দাঁড়িয়ে থাকে অবিচল হয়ে। এই মরুভূমি শুধু ইতিহাস আর প্রকৃতির গল্পই বলে না, এটি ভবিষ্যতের সম্ভাবনার দিকেও ইঙ্গিত করে। সাহারার বুকে লুকিয়ে আছে অগণিত খনিজ সম্পদ, তেল, প্রাকৃতিক গ্যাস, লোহা, ফসফেট, ইউরেনিয়াম। এসব সম্পদ ঘিরে বহু দেশের রাজনৈতিক আগ্রহ ও অর্থনৈতিক পরিকল্পনা গড়ে উঠেছে। পাশাপাশি সাহারার তপ্ত রোদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকেও নজর দিচ্ছে বিশ্ব। কল্পনা করুন, এই শুষ্ক মরুভূমি একদিন হয়তো হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে সাহারা এক নীরব শিক্ষক। সে আমাদের শেখায় কিভাবে চরম প্রতিকূলতাতেও টিকে থাকতে হয়। শেখায়, প্রকৃতির রূপ কখনো একরকম থাকে না, সবই পরিবর্তনশীল। একসময় যে জায়গা ছিল সবুজ, তা আজ ধূসর মরুভূমি। আবার হয়তো একদিন ফিরেও আসতে পারে সবুজ ছায়া। সাহারার বুকে দাঁড়িয়ে যখন দূর আকাশের দিকে তাকিয়ে থাকি, মনে হয় এই বিশাল শূন্যতার মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল গভীরতা। সাহারা শুধু এক মরুভূমি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এক অনন্ত গল্প, আর প্রকৃতির এক নীরব কিন্তু শক্তিশালী কাব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।